শুক্রবার পরীক্ষা শুরুর ১.৫ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের জুনিয়র ৫ কর্মকর্তাকে গ্রেফতারের পর শনিবার সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য দেন ডিবির হারুন। ডিবি প্রধান জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় নাম আসা সরকারি মালিকানার এয়ারলাইন্সটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম যাচাই বাছাই করা হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় বিমানে ১০টি পদে নিয়োগে ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা ছিল। ওই পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এরপর বাতিল করা হয় পরীক্ষা। গ্রেফতারকৃতরা হলেন আওলাদ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনামুল হক, মোহাম্মদ হারুনুর রশিদ ও মাহফুজুল আলম। এদিকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, গ্রেফতারকৃতদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছেন। নিয়োগ পরীক্ষায় তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করেন কিভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কিভাবে সেগুলো বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন ৪ থেকে ৫ জন মিলে প্রশ্ন ফাঁস করেন। পরে সেগুলো টাকার বিনিময়ে সরাসরি ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। প্রশ্নগুলো তারা সর্বনিম্ন ২ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছেন যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে। গ্রেফতারকৃতরা এর আগেও বিভিন্ন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, নিয়োগ পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কমিটি গঠিত হয়েছিল। কমিটির চোখ ফাঁকি দিয়ে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে সে রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। গ্রেফতারকৃতরা জানিয়েছে, এর আগেও কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সে টাকার ভাগ তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দিয়েছেন। এসব বিষয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। বিমানের ডিজিএম ও জিএম এর সমন্বয়ে যে কমিটি গঠিত হয়েছিল তাদের কাজ ছিল প্রশ্ন ফাঁসের মতো বিষয় রোধ করা, কিন্তু তাদের চোখের আড়ালে কিভাবে প্রশ্ন ফাঁস হলো তা জানতে চাওয়া হবে। অপর আরেক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা অভিভাবকদেরও বলেছিলাম প্রশ্ন ফাঁসের মতো ঘটনা তাদের চোখের সামনে আসলে তারা যেন আমাদের জানায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোনো অভিভাবক আমাদের তথ্য দেননি। তিনি জানান, আইন বিচার বিশ্লেষণ করে মামলা করা হচ্ছে যাতে আসামিরা সর্বোচ্চ সাজা পান। আমরা প্রশ্ন ফাঁসের ঘটনার আরও গভীরে যাব।